নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাণী আর অনিরুদ্ধর ফুলসজ্জার ব্যবস্থা করা হয়েছে। তো বাণী বলছে, দেখুন আমি প্রস্তুত নই, মন থেকেও নই। আমি বিদ্যুৎকে ভালোবেসে বিয়ে করিনি ঠিকই, কিন্তু আর ৫টা মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল ঘর বাঁধার, সংসার করার। কিন্তু সেসব কোনো কিছুই তো পূর্ণ হলো না। তাই আমি আপনাকে তখন অনিরুদ্ধ কিছু বলতে গেলে বলছে যে দেখুন, ভুল বুঝবেন না, আমি আপনাকে বিদ্যুতের সাথে তুলনা করছি না। কিন্তু আপনি তো দেবতুল্য। আর আমি সত্যি কথা বলতে প্রস্তুত নই এসবের জন্য। আমি আপনার কাছেও সৎ থাকতে চাই, নিজের কাছেও সৎ থাকতে চাই। তাই বাণী হাত জোড় করে অনিরুদ্ধর কাছে ক্ষমা চাইছে। এদিকে বিদ্যুৎ কিন্তু তার কেটে পুরো একাকার অবস্থা করে দিয়েছে। তো মৌলিকে বলছে একদম পুরো বিল্ডিং জ্বলে একদম ইয়ে হয়ে যাবে। তো বলছে, হে ভগবান, আমি তোমাকে তো এরকম করতে বলিনি, যদি পুরো বিল্ডিং জ্বলে যায় তাহলে তো অনিরুদ্ধ ট্র্যাপড হয়ে যাবে। এবার তো মানে কি করবে বিদ্যুৎ আর বুঝে পাচ্ছে না। অনিরুদ্ধ বলছে, আমি বুঝতে পারছি যে মানুষের বিশ্বাস একবার ভাঙলে সেটা সহজে ফেরত আসে না। তবে আমি আমার সবটুকু দিয়ে তোমাদের সুখে রাখার চেষ্টা করব। আমি এইটুকু কথা দিচ্ছি যে আমি বিশ্বাস ভাঙবো না কখনোই। পানি বলছে, যেই সুখ আপনি আমাকে দিতে চাইছেন সেই সুখ আমাকে দিতে গেলে আপনি নিজে অসুখী হয়ে যাবেন। এমনি তো আমার জন্য আপনার অনেক ক্ষতি হয়ে গেছে, আর সুখ আমার কপালে বেশি দিন টেকে না। তাই সুখের স্বপ্ন দেখতেও আমার ভয় লাগে। অনিরুদ্ধ বলছে, তোমার কপালে সুখ থাকবে বানি, আমি কথা দিলাম। এবার তো মৌলি চিন্তায় পড়ে গেছে, অনিরুদ্ধর কিছু হলো, ও কিভাবে বিয়ে করবে অনিরুদ্ধকে। তখন মৌলির ঠাম্মি বলছে বিদ্যুৎকে যে যাও, যেভাবে কাজটা বিগড়ে এসছো সেভাবে কাজটা ঠিক করে এসো। বলে ঠিক করতে গিয়ে যদি ধরা পড়ে যায়। তখন ওর বউ বলছে, আর যেভাবে ধরা পড়বে না সেভাবে কাজটা করে আসবে, যাও। এই বলে ওকে কাজ করতে ঠেলে দেয় একেবারে। এদিকে অনিরুদ্ধ বাণী সবাইকে বাইরে ডাকছে, কিন্তু সব হাসাহাসি করছে, গল্প করছে, ওদের দরজা খুলছে না। তোরা বুঝতে পেরেছে সবাই সবকিছু প্ল্যান করে করেছে, ওরা দরজাটা খুলবে না। আর এদিকে বিদ্যুৎ ওই মিটার বক্সের ওখানে গিয়ে বলছে, এই রে, কোন তারের সাথে জুড়েছে, আমার তো নিজেই করে নিজেই ভুলে গেছি, এবার কি করি। আর ওদিকে বিদ্যুৎ তো বুঝতে পারছে না কি করবে। আর এদিকে কিন্তু বাণীদের ঘরে কথা বলতে বলতে লাইট অফ নিপ করা শুরু হয়ে গেছে। তো কি করবে কিছু বুঝে পাচ্ছে না। ভাবছি এখানে আবার ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন হয় নাকি। তো এই বলতে বলতে যখন ও লাইটের সুইচটা অফ করতে যাবে, ওদিকে বিদ্যুৎ কোন তার খুলতে গিয়ে কোন তার খুলে দিয়েছে, আর ব্যাস এখানে ঘরে লাইটগুলো পুরো বাস্ট করতে শুরু করে দিয়েছে, ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। এবার তো এরা ভয় পেয়ে গেছে, কি হচ্ছে কি ব্যাপার কিছু বুঝতে পারছে না। তখন মাম্মাম মাম্মাম বলে ডাকছে। ওদিকে আর্যকে বলছে, অন্তরা তুমি কি দরজাটা খুলে দাও তাড়াতাড়ি, বাইরে পুরো ধোঁয়া ছেয়ে গেছে। কেউ কিছু বুঝতে পারছে না যে কি হচ্ছে। তো এবার দরজাটা খুলে ওরা সবাই বেরিয়ে আসে। এবার বাচ্চাটার জন্য এবার মুখে একটা কিছু টাওয়াল, ভেজা টাওয়াল দেবে, তাই বাণীকে আনতে বলছে। বাণী তো সেরকম ভাবে কিছুই পাচ্ছে না। তখন অনিরুদ্ধ নিজের জামাটা খুলে ভিজিয়ে সেটা বাচ্চাটার মুখে ঢেকে দিয়েছে, নাকে মুখে, যাতে ধোঁয়া না যায়। এদিকে ভেজা জামা বাচ্চাটার মুখে চোখে দেওয়া হয়েছে। আর এবার অনিরুদ্ধ বলছে, তুমি একটু ধরো বাণী, আমি দরজাটা খুলি। এবার দরজা খুলতে গিয়ে দেখে দরজা বাইরে থেকে লক। বলে এটা কি, আবার জ্যাম্প হয়ে গেছে নাকি। ওইদিকে ইয়েও গেছে, আর্যও গেছে, বলছে ও তো বাইরে থেকে মনে হচ্ছে দরজা লকড হয়ে গেছে। এবার তো খুব ধাক্কা মেরে মেরে খোলার চেষ্টা করছে। বাণী বলছে, মা আপনি একটু তানিয়াকে দেখুন, আমি মানে মামামকে দেখুন, আমি একটু মিস্টার চ্যাটার্জি ইয়েকে মানে অনিরুদ্ধকে আর কি সাহায্য করবে তাই বলছে। এবার ইয়ে বলছে, মানে অনিরুদ্ধ দরজাটা টানছে, অনিরুদ্ধ বলছে, আর্য তুই আমাকে এদিক থেকে ধর, আর বাণীকে বলছে তুমি আমাকে পেছন থেকে ধরো, টানো। বাণী তো এবার কি করবে বুঝে পাচ্ছে না, বলে কি ভাবছো, ধরো আমাকে, টানো। তো বাণী পেছন থেকে জাপটে ধরো অনিরুদ্ধকে, আর অনিরুদ্ধকে ধরে টানছে, অনিরুদ্ধ দরজা ধরে টানছে। এবার বিদ্যুতের মাও গেছে তানিয়াকে ইয়ের কাছে দিয়ে, অন্তরার কাছে দিয়ে। এবার বাণীকে পেছন থেকে বিদ্যুতের মা ধরেছে। এবার সবাই সবাইকে টানছে, আর ওদিকে অনিরুদ্ধ মেন ডোরটা টানছে। এই করে করে অনেকক্ষণ চেষ্টা করার পর দরজাটা খুলে যায়। তখন সবাই মিলে বাড়ির থেকে বেরোয় বাইরে। এবার ওরা সবাই মিলে বাইরে বেরিয়ে এসছে। এবার লোকজন এসছে, আপনারা ঠিক আছেন তো, ঠিক আছেন তো, একটু জল টল দিচ্ছে। আর মৌলিরা দূর থেকে, ওই তো অনিরুদ্ধ ঠিক আছে গ্র্যান্ডমামি, ও ঠিক আছে তাই বলছে। লোকজন মিলে সব বালতি নিয়ে জল নিয়ে ছুটছে আগুন নেভানোর জন্য। আর অনিরুদ্ধ ফায়ার ব্রিগেডে ফোন করছে। এদিকে ফায়ার ব্রিগেডও চলে আসে। আর ওদিকে মৌলির ঠাম্মি বলছে, চলো এখান থেকে পালাই, লোকজন দেখে নিলে আমাদের অবস্থা খারাপ হবে। বিদ্যুৎ ভাবছে, যাক বাবা, বড়লোকের ছেলের কিছু হয়নি, না হলে আমারই তন্দুরি বানিয়ে দিত মৌলি ম্যাডাম। এবার অনিরুদ্ধর মা বলছে, যাক বাবা, আঙুনটা নেভানো গেছে। বিদ্যুতের মাও ঠাকুরকে ধন্যি ধন্যি করছে। অনিরুদ্ধ বলছে যে, মানে ওর মা বলছে ওরে কিভাবে লাগলো এটা আলোচনা হচ্ছে। তো অনিরুদ্ধর মা ভাবছে বোধহয় ফল্টি কেবল থেকে কিছু একটা ইয়ে হয়ে শর্ট সার্কিট হয়েছে। তো অনিরুদ্ধ বলছে, না, সেটাই যদি হতো তাহলে লাইনটা কেটে যেতে পারতো, আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার। তখন বলছে, তুই কি বলতে চাইছিস, কেউ কেউ ইচ্ছে করে। বলে, ছাড়ো মা, কোনো প্রমাণ ছাড়া ওরকম সন্দেহ করে লাভ নেই, এখন সব ছাড়ো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে আমরা সবাই ঠিক আছি, আগুনটা নিভে গেছে, এটাই অনেক। আমরা সবাই একসাথে আছি, এটাই অনেক। মৌলি কিন্তু সমানে বিদ্যুৎকে দোষ দিয়ে যাচ্ছে যে, যদি কোনো কিছু হতো না তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলতাম না। আর তোমাকে আমি মানে বাণীকে মারতে দিলাম, তুমি পুরো বিল্ডিংটাকে শ্মশান করতে যাচ্ছিলে। তখন বিদ্যুতের বউ বলছে, শুনুন, ও কিন্তু আপনার কাজই করতে গেছিল, আর আপনি এখন এরকম কথা বলছেন। বিদ্যুৎ বলছে, চুপো চুপো, চেপে যাও চেপে যাও। আর এদিকে মৌলিকে ঠান্ডা করার চেষ্টা করছে ওর ঠাম্মি। মৌলি বলছে, বারবার একই ভুল করো কি করে, এর আগে বাণীকে মারতে বললাম, মারলে তুমি আমার অনিরুদ্ধকে, বারবার করে একই ভুল করে যাচ্ছ। কিন্তু তোর বউকে বলছে ও নাকি কোন মাস্টার প্ল্যান করে রেখেছে, আর মাত্র 6 দিন, আর 6 দিন পরেই নাকি বোমা ফাটবে। এদিকে ফায়ার ব্রিগেড আগুন নিভিয়ে দেয়, ওদেরকে বলে এখন আন্ডার
কন্ট্রোল আছে সিচুয়েশন, আপনারা ভেতরে যেতে পারেন। বাচ্চা তো খুব ভয় পেয়ে গেছে তানিয়া, ভেতরে যাবে না বলছে। তো বাবা বোঝাচ্ছে বাবা আছে না, বাবা সমস্ত বিপদ কাটিয়ে দেবে। এই বলে বাচ্চাটার মনের ভয় দূর হয়। আর কি করে আগুন লাগলো বাণী জিজ্ঞাসা করলে উনি বলছেন যে সেটা তো এখন বলা যাচ্ছে না, তবে পুলিশ আসবে, আমরা রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি, তদন্ত করবে, দেন সবকিছু জানা যাবে। এবার মৌলিদের নতুন প্ল্যান, তানিয়া। তানিয়ার জন্যই নাকি ওর কাছ থেকে মানে অনিরুদ্ধ চলে গেছিল, তাই তানিয়াকে এবার কিছু একটা করবে। এদিকে তো পুরো পরিবার ভেতরে গেছে, বাড়ির ভেতরে গিয়ে দেখছে একাকার অবস্থা, চারিদিকে কালি ঝুল পড়ে একদম ঘরের অবস্থা একাকার হয়ে গেছে। কিছুক্ষণ আগে আলাদা রকম ছিল, এখন আলাদা রকম। তো মানে অনিরুদ্ধর মা কান্নাকাটি করছে, বলছে ঠাকুর এই এত কষ্টে তো মাথা গোঁজার একটা সাহারা পেয়েছি, এখন এটাও কি তুমি কেড়ে নিতে চাও? বিদ্যুতের মা বলছে বেয়ান যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, কথাই তো আছে, আমরা যে বেঁচে গেছি এটাই তো অনেক। অনিরুদ্ধ বলছে এইসব ঝুল কালি সব তো ঘরের দেওয়ালে পড়েছে, মনের দেওয়ালে তো আর পড়েনি, তাই এই সমস্ত কিছু আমাদের স্পিরিটকে নষ্ট করতে পারবে না। এবার বাণীরা সবাই মিলে ঘর পরিষ্কার করতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে সবাই ঘরটাকে পরিষ্কার করে ফেলে। এদিকে বাণী বলছে তোমরা বসো, আমি মিডনাইট স্ন্যাক্স বানাচ্ছি, কিছু তো খিদে পেয়েছে তোমাদের। তো বলছে অন্তরা তুমি বসো, আমি বানাচ্ছি, আমি প্রিপারেশন নিয়ে রেখেছি, মানে এনে রেখেছি সবকিছু। তো এবার অনিরুদ্ধ তো ভাবছে যে তাই তুমি বানাবে, আমার মনে হয় তুমি গরম জলটা খুব ভালো বানাতে পারো তাই না, এইভাবে মজা করছে। তো যাই হোক, এবার অন্তরা গেছে রান্নাঘরে, চাউমিন নিয়ে এসছে। এবার ও ঠান্ডা জলের মধ্যেই চাউমিনটাকে ডোবাতে যাচ্ছে, তখন পানি চলে আসে, এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কি করছো তুমি? ওফো তুমি না, এটা তো গরম জল করে ডোবাতে হয়, ঠান্ডা জলে নেই, নয়। এইবার বলছে সরো আমি করে দেখাচ্ছি। তো বানি কিভাবে কিভাবে করছে অন্তরাকে সেগুলো এবার শিখিয়ে দিচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই সেটা নুডলস তৈরি করে নিয়ে আনা হয়ে যায়, এবার সবাই মিলে সেটাকে এনজয় করে খাচ্ছে। এবার পরের দিন অনিরুদ্ধ বেরোবে, কোনো ইন্টারভিউ আছে। তো থানা থেকে ফোন করেছে অফিসার, বলে হ্যাঁ অফিসার বলুন, কোনো কিছু পাওয়া গেল, কি করে আগুন লেগেছে বোঝা গেল? বলছে সেটা এখনো বোঝা না গেলেও এটা বোঝা যাচ্ছে যে মিটার বক্সে কিছু একটা প্রবলেম হয়েছিল। আর তবে অন্য সন্দেহকেও কিন্তু মানে দূরে ঠেলে দেওয়া যাচ্ছে না। বলে মানে কি মনে হচ্ছে আপনার, কেউ ইচ্ছে করে? বলে হ্যাঁ হলেও হতে পারে এটা, তবে আমরা তদন্ত করে দেখছি, কোনো খবর হলে আপনাকে অবশ্যই রিপোর্ট দেবো। তো মানে জানাবো। অনিরুদ্ধ বলছে আচ্ছা ঠিক আছে, এই বলে কথাবার্তা হয়ে যায়, ফোনটা রেখে দেয়। এবার অনিরুদ্ধ বেরোবে, তো ঘরে তো আয়না নেই, তো ওই জন্য মোবাইলের ক্যামেরাটাকে একটু রেখে ও চিরুনি করছে আর কি। তখন দেখা যাচ্ছে যে বানি একটা আয়না নিয়ে এসছে কিনে, ওটা ধরেছে ওর সামনে। তো বলছে যে মা ছিল না তো সংসারে, অভাবের সংসার, তাই আহ, কোনো রকম ভাবে ম্যানেজ করে আমি করেই নিতাম সবটা। তো কালকে বাজারে গেছিলাম, তো ভাবলাম যে নিয়ে আসি, তাই আয়নাটা নিয়ে এসেছি কিনে। তখন অনিরুদ্ধ বলছে সত্যি বানি, মানে তুমি না থাকলে যে কি হতো ভগবানই জানে। তারপর বলছে প্রিন্সেস কোথায়, ওকে দেখছি না, কালকে যা ভয় পেয়ে গেছিল, ও ঠিক আছে তো? বানি বলছে না না এখন ঠিক আছে, অনেকটাই ভয়টা কেটেছে, মামনি ওকে একটু বাইরে নিয়ে গেছে ঘোরাতে, যাতে মনটা ঠিক থাকে, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, আপনি বরং ভালোই ভালো গিয়ে কাজটা সেরে আসুন। এই বলে ফাইলটা অনিরুদ্ধর হাতে দেয়। এদিকে ঈশানী সমানের সাথীকে ফোন করছে, কিন্তু ফোনটা কিছুতেই রিসিভ করছে না, চিন্তা করছে। তো ওদিকে ঠাম্মি মানে মৌলির গ্র্যান্ড মামি এসে বলছে, "এই বাবা এই সাথীকে ফোন করছে, দিদিমণি তো এক্ষুনি ওখানে গেল, না না কিছু জানতে দেওয়া যাবে না, ফোন ধরলে তো হবে না।" এদিকে অনিরুদ্ধ মায়ের আশীর্বাদ নিয়ে বেরোচ্ছে, তখন ওর মা বলছে বাসে ট্রামে না গিয়ে মানে একটা ট্যাক্সি। বলছে মা তুমি তোমার ছেলেকে এত দুর্বল ভেবো না, আর 5টা মানুষ যেভাবে কাজে যায় আমি সেইভাবেই যাব। বলে ঠিক আছে তোর কাজটা ভালো মতো হোক, যা তুই ভালোই ভালো গিয়ে ভালোই ভালোই ফিরে আয়। অনিরুদ্ধ বলছে তুমি চিন্তা করো না, আমি যখন বিদেশে ছিলাম তখন ক্যাফেতেও কাজ করেছি, এইটুকু পারবো না? এদিকে যখন অনিরুদ্ধ বেরোচ্ছে তখন মৌলি মানে নাটক শুরু, একদম বাড়ির মধ্যে টিভি, এসি, ফ্রিজ, চিমনি সব কিছু এনে একদম হাজির করে দিয়েছে। ওরা তো দেখে আবার কি হচ্ছে, সে অনিরুদ্ধ বলছে আরে আরে এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব? বাণী তো চুপচাপ দেখছে, বিরক্ত লাগছে সবার। মৌলি তো কারো কোনো কথাই শুনছে না, আবার হাতে অনেকগুলো প্যাকেটও নিয়ে এসছে। তো অনিরুদ্ধরা বললেও কোনো কিছু শুনছে না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।